এই চুপ, একদম চুপ প্লিজ। একটা কথা বলে আমি বের হয়ে যাবো এখান থেকে, প্লিজ প্লিজ সবাই চুপ করে থাকেন। ধন্যবাদ, চুপ করেন প্লিজ। আপনারা বসেন না ভাই, আপনারা বসেন, এভাবে জোরতে উঠতে থাকেন না, আপনারা নিজেরা বসে যান। নির্বাচিত সরকারের চাইতে শক্তিশালী কোন সরকার হতে পারে না। বিএনপির মানুষকে যেন মানুষ ভালোবাসে, প্লিজ প্লিজ। বক্তা যদি শ্রোতার সঙ্গে আই কন্ট্যাক্ট করতে না পারে তার বক্তৃতা হয় না। আমার কথাটা বুঝাতে পারছি? এখন দয়া করে একটু চুপ করেন। বিসমিল্লাহির রহমানির রহিম। সিলেট আমার পূর্ণভূমি। সিলেট যখনই আমি সুযোগ পাই, এই চুপ, একদম চুপ প্লিজ। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। আমি যখনই সুযোগ পাই আমি সিলেট আসি। প্রধান কারণ হচ্ছে যে আমি আপনাদের এখানে যে আমাদের সবচেয়ে শ্রদ্ধেয় মানুষ যারা সেই শত বছর পূর্বে এখানে ইসলামের আলো ছড়িয়েছিলেন, যারা এখানে সত্যকে প্রতিষ্ঠা করেছিলেন, সুন্দরকে প্রতিষ্ঠা করেছিলেন, ইনসাফ প্রতিষ্ঠা করেছিলেন, সেই হযরত শাহজালাল দরগা এবং হযরত শাহপরানের দরগায় আমরা আসি। যে নির্বাচিত সরকারের চাইতে শক্তিশালী কোন সরকার হতে পারে না। আমি ধন্যবাদ জানাতে চাই আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর ইউনূসকে, যে তিনি আমাদের নেতা জনাব তারেক রহমানের সঙ্গে লন্ডনে কথা বলে 26 ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি সময়ে নির্বাচনের একটা সময় ঠিক করেছেন, তাই না? আর আপনাদের দায়িত্ব কি? আপনাদের দায়িত্ব কি খালি নিজেরা ঝগড়া করবেন? এখন ওই নির্বাচনের জন্য প্রস্তুতি নেন। সেই নির্বাচনের প্রস্তুতিটা কি? মানুষের মধ্যে ভালোবাসা তৈরি করেন। বিএনপির মানুষকে যেন মানুষ ভালোবাসে, বলে যে হ্যাঁ বিএনপি ছাড়া আমাদের আর কোনো উপায় নাই। এই জিনিসটাকে আমাদেরকে তৈরি করতে হবে এবং সেই জন্য আপনারা কম ত্যাগ স্বীকার করেন না। আমি জানি এই সিলেটে অসংখ্য মানুষের মিথ্যা মামলা আছে, এখনো প্রত্যাহার হয়নি। আমি জানি এই সিলেটে অসংখ্য আমার ছেলেরা, আমার নেতারা, তারা মামলা খেয়েছে, তারা কারাগারে গেছে, জেলে গেছে, অনেকের সংসার নষ্ট হয়ে গেছে, ব্যবসা নষ্ট হয়ে গেছে। স্বপ্ন তো আমাদের একটা আছে, সেই স্বপ্ন হচ্ছে যে আমরা একটা নতুন বাংলাদেশ করবো যেখানে এই সমস্ত অন্যায়